টুপি দাড়ি পরে নামাজি কালামি ইমানদার দাবি করে এরকম ধোঁকা দেওয়া দু একজন থাকার সম্ভাবনা আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন প্রায় ১৫০০ বছর আগে কোরআন যেমন ভাবে সমসাময়িক সময় মিলে গিয়েছে, ১৫০০ বছর পরে নয়, বরং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এ কোরআন মুক্তদায় হাল অবস্থার চাহিদা দিয়ে ওই সমস্ত চরিত্রবান মানুষদের যে মুখোশ রয়েছে গোটা মানুষের কাছে সেটা প্রকাশ করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি আল্লাহ যে ওয়াদা একবার করি ও বান্দা শুনে রাখো, সেই ওয়াদা আমি কখনো বরখেলাফ করি না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি একবার কাউরে উলঙ্গ করে দেয় না, মানে কারো চরিত্র যদি একবার জাতির সামনে উন্মুক্ত করে দেয়, তার পেছনে তাকানোর টাইম নাই। সামনে কোথাও লুকিয়ে তার মাথা লুকাবে, কিন্তু এদিকে সব উদম হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের পরিচয় ঠিক এভাবেই তুলে ধরলেন। আল্লাহ বলেন তারা মুমিন নয়, তারা আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই আর প্রকৃত সাচ্চে ইমানদারকে ধোঁকা দিতে চাই। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। জোরে কোন আল্লাহু আকবার। তারা যে আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, তারাও কিন্তু মুমিন দাবিদার, তারাও কিন্তু নিজেদেরকে মুমিন বলতেছে। একটু চিন্তা করেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের আলোচনা। মুক্তদায় হাল বলে কিছু কথা থাকে, অবস্থার চাহিদা। আজকে অবস্থার চাহিদা অনুযায়ী কিছু কথা শুনে যাবেন। আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সকলকে যেন এই কথাগুলো হৃদয় অঙ্গম করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন নিজেদেরকে তারা মুমিন দাবি করবে। নিজেদেরকে কি দাবি করবে? তারা বলবে না আমরা কাফের, আমরা বলবে না তারা মুনাফিক, তারা বলবে আমরাও মুমিন, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঈমান এনেছি সব কিছুর প্রতি। আল্লাহ বলেন না, তাদেরকে আমি আল্লাহ বললাম তারা মুমিন না, তাদের খাসলাত আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন। তারা আল্লাহ মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। প্রকৃতপক্ষে তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, অর্থাৎ নিজের পায়ে কুড়াল মারছে, তারা টেরও পাচ্ছে না। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমরা প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? হাজার হাজার এরকম মুনাফিক, এদের পরিচয় মুনাফিক পরের আয়াতে আসবে, যারা নিজেদেরকে বলে মুমিন, নামাজেও থাকে, আবার তলে তলে মন্দিরেও থাকে, অর্থাৎ অন্য ধর্মের লোকের সঙ্গেও থাকে, কাফেরদের সাথেও থাকে, মুমিনদের সঙ্গেও থাকে, নাস্তিকদের সঙ্গেও থাকে, আস্তিকদের সঙ্গেও থাকে, নিজেদেরকে মুমিন বলেও দাবি করে। আল্লাহ তাদের খোলস উন্মুক্ত করে দিচ্ছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে, কিন্তু তারা টেরও পাচ্ছে না। আজকেও সমাজে কেউ যদি কোনো মুমিন বান্দাকে অপমান করতে চায়, যারা খাস আল্লাহর পথে আছে তাদেরকেও যদি অপমান করতে চায়, লাঞ্ছিত করতে চায়, বঞ্চিত করতে চায়, অপমানিত করতে চায়, একটু অপেক্ষা করার দরকার। ওয়াল্লাহি আল্লাহর কোরআন কখনো মিথ্যা হবে না। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু চিল্লায় কোন আল্লাহু আকবার। যদি বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, আসতেই পারে প্রশ্ন, কারণ নাস্তিকদের এই আল্লাহু আকবার শব্দটা সহ্য হয় না। কিছু কিছু মানুষের প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহু আকবার কেন বারবার বলাচ্ছেন? যে মুসলমানের জন্ম শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, মৃত্যু যখন কবরে শোয়ানো হবে, যে জানাজার সালাত আদায় করা হবে, শুরুতে কি বলা হয়? সবাই বলেন না কি বলা হয়? আল্লাহু আকবার ছাড়া নামাজ হয় না, আল্লাহু আকবার ছাড়া জন্মের পরে আজান হয় না। এই আল্লাহু আকবার যদি আমরা হৃদয়ে লালন করতে পারি, আল্লাহ বলেন আমারে তুই সবচাইতে বড় বললি, আমি আল্লাহরে বড় বলার কারণে আমি আল্লাহ বান্দা তোরে বান্দা বলেই ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ যদি কাউরে ঘোষণা দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার বান্দা বলে যদি কেউ বিবেচিত হয়, আল্লাহ তার ঠিকানা জান্নাতে বানায় দেয়। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ থাকবে, সে সময় ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, তারা
মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে চাইবে, আল্লাহ বলেন না, তারা নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারছে, কিন্তু তারা টেরও পাচ্ছে না, কারণ অপেক্ষা করতে হবে। কিছু সময় বাদ তাদের উলঙ্গ করে ছাড়বে কে? এই উলঙ্গ অর্থ তাদের আসল চরিত্রটা প্রচার হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। তাদের মান অপমান, তারা মানুষদেরকে অপমান করতে চেয়েছিল, তাদের সম্মান ধূলিসাৎ হয়ে যাবে আজ অথবা কাল। আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রয়েছে রোগ। তাদের অন্তরে কি আছে? ঘোষণা কার? এই ঘোষণা কোনো মোল্লার নয়, ঘোষণা কার? আল্লাহ বলেন তাদের অন্তরে আছে রোগ, এই কারণে তারা গুড় পাকায়, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে তারা গুড় পাকায়। তারা কি করে? আল্লাহ বলেন তাদের এই অন্তরের রোগটা কি করি আমি আল্লাহ? ফাসাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ ওই রোগটা আরো বাড়ায় দিই। নাউজুবিল্লাহ বলেন। কারণ অন্তরে যদি রোগ থাকে, আল্লাহ যদি নিজ দায়িত্ব নিয়ে এটা বাড়িয়ে দেয়, তাদের চরিত্রটা কি? তারা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, আল্লাহকেও ধোঁকা দিতে চায়। আল্লাহ বলেন তাদের অন্তরের রোগ আমি আল্লাহ বাড়ায় দেই। নাউজুবিল্লাহ আরেকবার পড়েন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কারণ কি? কারণ তারা ভণ্ডামি করেছিল, মিথ্যাচার করেছিল, তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চেয়েছিল। এমন 2টা 3টা 4টা 5টা মানুষ গোটা বাংলাদেশে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? সবাই বলেন যাবে কি যাবে না? মুমিনদের সঙ্গে মিশে আছে, নামাজীদের সঙ্গে মিশে আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, অথচ মুসলমানদের ভিতরে এন্ট্রি হয়ে অন্য মুমিনের ভুল ধরে বেড়ায়। কথা বলেন এমন মানুষ আছে না নাই? আল্লাহ বললেন, ঘোষণা কার? আল্লাহ। আরে জোরে বলেন না কার? আল্লাহর ঘোষণা। পরের আয়াতে যাওয়া যাক। কষ্ট হচ্ছে? কষ্ট হয়? আচ্ছা, আমি জানতে যাচ্ছি ভাই, আমার আলোচনায় যদি 40 মিনিট বা 50 মিনিট, আমি দেখেছি ঘড়ি ধরে, কারণ প্রত্যেকটা আলোচনা রেকর্ড হয়, মোটামুটি অন এভারেজ 50 মিনিটের উপরে প্লাস আলোচনা হয়, প্রায় 1 ঘন্টার মতো। 55 মিনিট, কোনো দিন দেখেছি 59 মিনিট পর্যন্ত আলোচনা হয়। 2-4 দিন একটু সময় এদিক ওদিক হয়। আপনারা কি মেহেরবানি করে বলেন তো, আসলে কি কষ্ট পান? 2-1 মিনিট আলোচনা টানতে গিয়ে সব কথা তো আনা সম্ভব না। একটা বিষয় যখন ধরি, একটা সপ্তাহ অধ্যয়ন করি, পড়াশোনা করে সবগুলো কথা বলতে গেলে 1 ঘন্টায় সম্ভব না। 1 ঘন্টায় বলা সম্ভব না। সেখান থেকে চিস্ট করে, হাইলাইটস করে, সারাংশ করে বলতে হয় আমাদেরকে। এই সারাংশ করে বলতে গিয়েও সময়ের দিকে তাকিয়ে অনেক কিছু মাইনাস করতে হয়। এতে যদি কোনো বিষয় মিস হয়ে যায়, বলতে যদি না আনতে পারি, এতে কি আপনাদের বুঝতে একান্তই অসুবিধা হয় বা কষ্ট পান? আমি আমার আলোচনায় আজে বাজে কথা বলি, কয়টা দিন আপনাদেরকে ঠকিয়েছি একটু বলবেন কি? 40 বা 50 মিনিটের আলোচনায় আপনারা সাক্ষ্য দিবেন, আমি কি আজে বাজে কথা বলে কোনো দিন সময় নষ্ট করেছি? সবাই একটু সত্য কথা বলেন, করেছি? আল্লাহ সাক্ষী থাকো, জোরে কোন আমিন। এর উপরে আর কোনো কথা হয় না। জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। যদি জ্ঞানী হয়, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কারণ এই মিম্বরটা না অনেক দায়িত্বশীল একটা জায়গা। কুল্লুকুম রাইন, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা জায়গা থেকে তোমাকে ওই সময় সম্পর্কে হিসাব নেওয়া হবে। আমি এখানে বসে আছি, এই সময়টুকু যদি আমি হক আদায় করে কথাগুলো থ্রো না করি, না বলতে পারি, যদিও হক আদায় করে বলতে পারি না, তারপরে বলার চেষ্টা করি, এই যে চেষ্টাও যদি না করি, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলবে, তোরে বেটা খতিবগিরি দিছিলাম, তুই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছিলি, সঠিক কথা কেন বলিস নাই? দুনিয়াতে হয়তো সাময়িক সময় হক কথা বলতে পারি না, মানুষের ভয়ে, চক্ষু লজ্জার ভয়ে, বিভিন্ন ভয়ে, তো উপরেও উপরওয়ালারও একটা ভয় থাকার দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ ভয় দেখাবে, বেটা বলিস না, আর আল্লাহ ভয় দেখিয়ে রেখেছেন, যদি না বলিস বেটা তাহলে তোরও খবর আছে। যাবো কোন দিকে? যেতে হবে তো আল্লাহর দিকে। কার দিকে? এই জন্য ভয় করতে হবে কাকে? আল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? আজকে দেখেন চরিত্র উন্মোচন হয়ে যাবে কাদের? মুনাফিকদের। একটু আওয়াজ করে বলেন, কাদের? মুনাফিক সমাজে আছে না নাই? মুনাফিক কাকে বলে? মধু হই হই বিষ হাওয়াইলা। একটা ছন্দ আছে বাংলাদেশে, মধু বলে বলে বিষ পান করাইছে। তার মানে বলছে এটা মধু খাও, খেয়ে ওই বেটা মারা গেছে।
তার মানে বললো হচ্ছে এটা মধু, কিন্তু পান করাইলো, শেষে ওই লোকটা মারা গেল বিষ হয়ে। কেউ যদি বুঝতে না পারেন যে এই ব্যক্তি বলল বিশ্বে মধু, এই ব্যক্তি মুনাফিক। নাউজুবিল্লাহ পড়েন। মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ, এর খাসলাত হচ্ছে মুনাফিক। জোরে কর নাউজুবিল্লাহ। এই সমস্ত গুণাবলী সম্পন্ন মানুষ দু একটা বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাদের খোলস আজকে জাতির সামনে তুলে ধরতেছেন। আল্লাহ বলেন সূরা বাকারা 11 নম্বর আয়াতে কারিমা থেকে 13 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত, এমনকি পরবর্তীতেও তাদের শাস্তি, তাদের খাসলাত, তাদের চরিত্র একবারে উন্মোচন করে দিয়েছেন। আল্লাহু আকবার। আসুন এই মুনাফিকদের সম্পর্কে একটি হাদিস আনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের চরিত্র হবে তিনটা। সকলে বলেন কয়টা? আসুন আজকে আলোচনাটা আপনাদের সঙ্গে থেকে একটু শেয়ার করি। বলেন তো কি কি মুনাফিকের আলামত? মাশাআল্লাহ। 1 নম্বর, কথা বলবে, মিথ্যা বলবে। 2, আমানতের খেয়ানত করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়াদা করলে ভঙ্গ করে। জোরে কোন আল্লাহু আকবার। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমাদের সম্মানিত ক্যাশিয়ার সাহেব তিনি বলে দিয়েছেন 3টা পয়েন্ট। তবে আসেন হাদিসের অন্য একটি হাদিসের পার্টে 4টি খাসলাত পাওয়া যায় মুনাফিকের চরিত্র। 4টা। কয়টা? এই 3টা তো আছেই। ভিন্ন হাদিসে আরেকটা নবীজি বলেছেন, সেটা হলো যখন মানুষের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আজকে আমাদের সমাজে অশ্লীল ভাষী দু একজন আছে না নাই? মনে হয় গালির উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। গালি যখন মুখে শুরু করে তখন মনে হয় গালির উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করছে, এত পরিমাণে তার মুখ খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। মুখ খারাপ করে কারা? অভদ্র মানুষ যারা, যারা ভদ্রতা বলতে কিচ্ছু বোঝে না, তারা হচ্ছে নিচু শ্রেণীর, মানে নিচু মন মানসিকতার মানুষ। আল্লাহ বলেন হে রাসূল ওয়া ইযা কিলা লাহুম, ওয়া মানে এবং ইজা মানে যখন, লাহুম মানে তাদেরকে, তাদের দ্বারা উদ্দেশ্য মুনাফিকদেরকে। কাদেরকে? জোরে বলেন কাদেরকে? মুনাফিকদের আলোচনা হচ্ছে, মনে রাখবেন। ওয়া মানে এবং ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, লাহুম মানে তাদের, তাদের বলতে মুনাফিকদের। হে রাসূল যখন মুনাফিকদের বলা হয় তাআলাউ, আসো, কাম, কোন দিকে? ইলা মা আনসালাল্লাহ, যেটা আমি আল্লাহ নাজিল করেছি। হে রাসূল আপনি দেখতে পাবেন যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর ওই কিতাবের দিকে যেটা নাজিল করা হয়েছে, মানে কোরআনের দিকে, ওয়া ইলা রাসূল এবং রাসূলের আদর্শের দিকে, 2টা জিনিসের দিকে ডাকা হবে। কয়টা জিনিস? 1 হচ্ছে আল্লাহর কিতাব, আর 2 হচ্ছে রাসূলের আদর্শ, মানে কোরআন আর সুন্নাহর দিকে যখন তাদেরকে ডাকা হবে। রাআইতাল মুনাফিকিন, হে রাসূল আপনি দেখতে পাবেন মুনাফিকদেরকে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে করে তারা পাশ কাটিয়ে সেখান থেকে চলে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই ঘোষণা প্রায় 1500 বছর আগে আল্লাহ বলেন হে রাসূল যখন কোরআনের দিকে আর রাসূলের সুন্নাহ বা আদর্শের দিকে ডাকা হবে, 1 শ্রেণীর মুনাফিক থাকবে, তারা যখন দেখবে আমাদের জীবনের সঙ্গে তো এটা মেলে না, আমাদের জীবনের সঙ্গে তো এই হুজুরের ডাকের মিল পড়তেছে না, আমার যখন জীবনের কোনো মিল না পড়বে তখন আস্তে করে তারা, আল্লাহ বলেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আস্তে করে সেখান থেকে পাশ কেটে অন্য জায়গায় চলে যাবে। এমন মানুষ পৃথিবীতে তো একটা আছে না নাই? যখন কোরআন দিয়ে ডাকা হবে, আল্লাহ রসুলের আদর্শের দিকে ডাকা হবে, দেখা যাচ্ছে না সারা জীবন হুজুরের বিরুদ্ধে স্লোগান দিয়ে চলছে, নাস্তিকতা লালন করছে, সারা জীবন বাড়ির মধ্যে খোঁজ নিলে দেখা যাবে ইসলাম পরিপন্থী সকল কাজ চলতেছে। এমন মানুষগুলো যখন আমাদের মতো এইরকম কোরআন দিয়ে যারা আমরা মানুষদেরকে ডাকি এখানে আসে, আমরা যখন কোরআনের দিকে বলি যে তাআলাও আসো, আমরা যখন বলি ইলা রাসূল, রাসূলের আদর্শের দিকে আসো, তখন দেখতেছে না রে আমার মুখে তো দাড়ি নাই, রাসূলের আদর্শ তো আমার সঙ্গে মেলে না, আমার বউ থাকে বেপরদায়, আমার ছেলে ক্লিন শেভ করছে, আমার পরিবারের আমার বড় ভাই সুদের সঙ্গে টাকা লাগিয়ে আছে, কিরে কোরআনের সাথে তো মেলে না, হাদিসের সাথে তো মেলে না, রাসূলের আদর্শের সঙ্গে মেলে না। আমার ডাক যখন শুনবে আস্তে করে তারা পাশ কেটে চলবে আর বলবে হুজুর রাজনীতি শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা হয়তো এই শব্দটা বলবে না,
আল্লাহর রাসূলকে আল্লাহ সতর্ক করলেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে করে পাশ কেটে চলে যাবে গালিগালাজ করতে করতে, যে মোল্লা ভালো না, হুজুর ভালো না। আল্লাহ রসুলকেও ঠিক অনুরূপ করেছিল সেই সময়কার মুনাফিকরা। জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের লিডার, আল্লাহ রসুলকে সবচাইতে বেশি জ্বালাতন করেছিল এবং সবচাইতে গোপনে গোপনে কাফেরদেরকে, অন্যদেরকে ইন্ধন যোগাতো। অথচ এই আব্দুল্লাহ ইবনে উবাই একবারে সরাসরি আল্লাহ রসুল সামনে ইমামতি করতেন, একদম নবীজির পেছনেই তিনি নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। মুনাফিকদের লিডার আল্লাহ রসুলের ঠিক বরাবর, তারিখের কিতাবগুলো আমরা দেখেছি, বরাবর তিনি নামাজ আদায় করতেন। আল্লাহ রসুল যতবার তাওয়াফে জিয়ারত করতেন, আল্লাহ রসুলের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে তাওয়াফে জিয়ারত হজও করেছেন। চিন্তা করে দেখছেন, মুনাফিকদের যে লিডার আল্লাহ রসুলের সাথে নামাজ পড়েছেন, আল্লাহ রসুলের সঙ্গে হজ করেছেন, আল্লাহ রসুলের সঙ্গে দ্বীনি বিভিন্ন মারকাজ, বিভিন্ন কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এরপরে মুনাফিকদের সর্দার হয় কেমনে? কারণ আল্লাহ বলেছেন, এই সমস্ত মানুষ যখন দেখবে নিজেদের জীবনের সঙ্গে কোরআন আর আল্লাহ রসুলের সুন্নাহ পুরাপুরি মেলে না, তখন আস্তে করে বলবে, হ্যাঁ আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, কিয়ামত দিবসেও বিশ্বাস করি। আল্লাহ বলেন না, এটা তাদের মুখের কথা, মনের কথা না। তার মানে মুখে আমরা যতই বলি আমরা মুমিন, অন্তর দিয়ে যে সেটাকে যদি সমর্থন না করি, বাস্তবায়ন না করি, কোশ্চিনকালেও আমরা মুমিন হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, ইন্তেকাল করেছে, নাকি মরা লাগবে না? সবার মরা লাগবে কি লাগবে না? ও মুনাফিকদের লিডার ছিল, তাই বলে কি বেঁচে থাকবে? আরে পৃথিবীতে কত লিডার আসলো গেল, আরো যাবে। পৃথিবীতে কেউই কোনোদিন টিকে থাকবে? দুঃখজনক বিষয়, গতকালকে বৃষ্টি হয়েছে, দাসুরিয়া বলে একটা জায়গা আছে ঈশ্বরদীর অংশে, আপনাদের পাবনা শেষ হলো ঈশ্বরদীর অংশে দাসুরিয়া চিনির মিল, একটা চিনির মিল আছে না, চিনির মিলের সামনে গতকাল বৃষ্টির পরে এশার সালাতের পর ঢাকাতে প্রাইভেট কার চালায়, বাড়ি এই কালিকাপুর, আসছে বেড়াইতে, বন্ধুদের সাথে নিয়ে একটু বেড়াইতে গেছে ঈশ্বরদী শহরে। প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে বাড়ির দিকে ফিরতেছে, রাত্রিবেলায় রওনা দিবে ঢাকাতে, বন্ধুদের সঙ্গে নিয়ে গেছে ঘুরতে। ওখান থেকে আসতেছে, চিনির মিলের কাছাকাছি আসছে, কন্ট্রোল হারায় ফেলছে গাড়ির। কি হয়েছে আল্লাহ পাক ভালো জানে, কারণ ওই সময় কেউ ছিল না। এমনভাবে রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশে একটা বিদ্যুতের খাম্বা এবং গাছ পাশাপাশি ছিল, এমনভাবে মারছে জায়গায় পিষে তিনজন একবারে নাই হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনজন জায়গায় শেষ, আর বাকি চারজনকে রাস্তায় নেওয়ার পথে দুইজন সেখানেও শেষ, মোট পাঁচজন শেষ। আর দুইজন বেঁচে আছে, এমন অবস্থায় রাজশাহী মেডিকেলে আছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক। আল্লাহ তাআলা এইরকম দুর্ঘটনার হাত থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, পড়ে না আমি। মৃত্যু কখন আসবে কেউ আমরা বলতে পারি? ওই ব্যক্তিও জানতো না যে আমি বন্ধুদেরকে নিয়ে বাসায় ফিরতে পারবো না, ঢাকার উদ্দেশ্যে রওনাও দিতে পারবো না, কারণ মৃত্যু কখন আসবে কেউ বলতে পারি? এই যে আসার পথে আমাদের পার্শ্ববর্তী এলাকায় এক মুক্তিযোদ্ধা গতকালকে স্ট্রোক করে মারা গিয়েছে। সকালে আসার পথে দেখলাম জানাজা হচ্ছে, যেহেতু আমার জুমার দায়িত্ব আছে আমি এজন্য ওখানে দেরি করতে পারলাম না। ওখানে আনুষ্ঠানিকতা অনেক লম্বা, আর্মিরা গিয়েছে, তারপরে প্রশাসন থেকে অনেক লোক গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে দেখলাম লোক আসছে, রাষ্ট্রীয় সংবর্ধনা তাকে দেওয়া হবে, স্যালুট দেওয়া হবে, ফুল এলো শুভেচ্ছা দেওয়া হবে, বিভিন্ন রকম রাষ্ট্রীয় কার্যক্রম আছে। এগুলো শেষ করতে করতে লম্বা সময়, এজন্য আমি জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই। তো সকালবেলা যখন ওই যে হচ্ছে, তখন চিল্লায় চিল্লায় তাদের মতো কি যেন পড়ে না, আর্মিরা যখন একটা মানুষকে সংবর্ধনা দেয় রাষ্ট্রীয়, অনেক জোরে জোরে কি জানি করে না, কুচকাওয়াজ টাইপসেরই এরকম শব্দ করতেছে। হঠাৎ করে আমি আসার সময় সেটা হলো, অথচ সকালবেলায় হঠাৎ করে দেখি চিল্লাপাল্লা হচ্ছে। কিরে এত জোরে জোরে চিল্লাচ্ছে, আমি ভাবছি হয়তো ওখানেই কোনো মাইকের আওয়াজে কোনো কিছু হচ্ছে না। এখন বের হয়ে দেখি ওখানকার কোনো আওয়াজ না, ওখানকার আওয়াজ হলো আমি আসার পথে সকালবেলা আওয়াজ করছে সবাই, ছেলেপেলেরা গোল বলে, কি বলে? গোল। ওই যে ফুটবল খেলা হয় না, গোল করে, ওই গোল। পরে আসার পথে চিন্তা করলাম, ও না, এটা মারা যাওয়ায় সংবর্ধনা দিচ্ছে না, এটা গোল বলে ছেলেপেলে চিল্লাইছে। আমি তো ভয় পাইছিলাম, কি রে কি চিল্লাচ্ছে।
পরে আসার পথে ছেলেপেলেরা সব রাস্তাঘাটে সেই রকম উল্লসিত। আমি বললাম, কিরে বাবারা, কি হয়েছে? ভাই হুজুর, সেমিফাইনালে চলে গেছি আমরা। ওই যে ছেলেপেলেরা অনেকে বুঝতেছে। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় থেকে হেফাজত করুন, পড়ে না আমিন। আমি যেটা বোঝাচ্ছি, মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? সবাইকে যেহেতু মৃত্যুবরণ করা লাগবে, আল্লাহ তাআলা বলেন, শোনো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের ভাষ্য, মুনাফিকদের স্তর হচ্ছে জাহান্নামের একবারে নিম্ন দেশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেল, তার ছেলে ছিল সাহাবী। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারকটা আমাকে হাদিয়া দেন। কি করবা? আমার বাবার জানাজা, এই জানাজার আগে দাফন কার্য যে করতে হয়, আমার বাবার একটা ওসিয়ত ছিল যে আপনার গায়ের জুব্বা, ওই জুব্বা দিয়ে তার কাফন করা হবে। আল্লাহু আকবার। আল্লাহর রসুলের জুব্বা দিয়ে তার কাফন বানানো হবে। আল্লাহ রসুল জামাটা খুলে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। দেখেন দয়া, দেখেন মুনাফিক হয়েছে তো কি হয়েছে, আল্লাহ রসুলকে জ্বালাইছে তো কি হয়েছে, আল্লাহ রসুল মাফ করে দিছে। জোরে কান সুবহানাল্লাহ। আরে মুমিনের চরিত্র তো হবে এমন, হাজার আপনি তার নামে বদনাম করেন, হাজার তার নামে বিরোধিতা করেন, তবুও তো আল্লাহ রসুল এবং আল্লাহ রসুল ওয়ালা কাজ করে যারা, তারা তাদেরকে মাফি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জুব্বাটা খুলে দান করে দিস। জুব্বা নিয়ে গিয়ে তাকে গোসল করানোর পরে কাফন পরানো শেষ, দাফন কার্য শেষ। আল্লাহ রসুলকে বলা হলো, আমার বাবার ওসিয়ত এবং আমারও চাওয়া, আমার বাবার জানাজাটা ইয়া রাসূলুল্লাহ আপনি পড়াবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুনাফিকদের লিডার, আল্লাহ রসুলের বিরুদ্ধে শক্তি, তাদের লিডার আল্লাহ রসুল নিজেও জানতেন। আল্লাহ রসুল রাজি হয়ে গেলেন, চলে গেলেন জানাজায়। জানাজা রেডি করো, আমাকে ডাকো। ডাকা হলো, আল্লাহ রসুল চলে গেলেন। হযরতে ওমর দাঁড়ানো, ওসমান দাঁড়ানো, আবু বকর দাঁড়ানো, আলী দাঁড়ানো রাদিয়াল্লাহু আনহু, সবাই দাঁড়ানো, কেউ কোনো কথা বলে না। আল্লাহ রসুল সামনের দিকে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে ওখানকার কোনো মানুষ, কোনো সাহাবী কোনো কথা বলে নাই। হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার দ্বারা শোভনীয় নয়। জোরে কোন আল্লাহু আকবার। এ তো মুনাফিকদের সর্দার। আল্লাহ রসুল, আপনি নামাজ পড়াতে পারেন না। আরেকবার আল্লাহু আকবার। এই রকম ওমর দরকার একটা। জোরে বলেন, কয়টা? একটা ওমর দরকার গোটা বিশ্বকে আবার ইসলামের পতাকা তলে আনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এক ওমর দরকার। যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। একটা ওমর দরকার, একটা ওমর। হযরতে ওমরের কথা আল্লাহ রসুল শুনলেন, বললেন, ওমর, এখনো তো আল্লাহ নিষেধ করে নাই। সুবহানাল্লাহ পড়েন। এখনো তো নিষেধ করে নাই আমি যে তার জন্য দোয়া করব, নামাজ পড়াবো। এই জানাজার নামাজ তো একটা দোয়া, ব্যক্তির জন্য দোয়া। এখনো তো নিষেধ করে নাই ওমর, আমাকে পড়তে দাও। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল চলে গেলেন, নামাজ পড়ালেন, দোয়া করলেন। দাফন কার্য শেষ। লাশের গায়ে, মুনাফিকের গায়ে আল্লাহ রসুলের জুব্বা মুবারক। সুবহানাল্লাহ পড়েন না। জুব্বা মুবারক দেওয়া হলো, আল্লাহ রসুল নামাজের ইমামতি করলেন। এবার কবরের কাছে দাঁড়িয়ে দাফন কার্য শেষ, তার মাগফিরাতের জন্য মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দোয়া করেন না, থামেন। আপনি দোয়া করেন না, থামেন। আপনি যদি 70 বার তার জন্য দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু হিম্মত নিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করছেন, তাহলে এক কাজ করা যায়, যেহেতু 70 বার দোয়া করলেও কবুল করা হবে না, আমি 70-এর অধিক বার তার জন্য দোয়া করবো। জোরে কর সুবহানাল্লাহ। আপনি হাসতেছেন মনে মনে, ভালো লাগতেছে যে মুনাফিক হয়ে মারা গেছে, আল্লাহ রাসূল দোয়া করতেছে। আল্লাহ রসুল দোয়া করার জন্য আবার মন স্থির করলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা মাফ করো। এবার আয়াতে কারিমানি নাজিল হয়ে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবদ্দশায় যদি কিয়ামত পর্যন্ত ওর জন্য দোয়া করেন, এই দোয়া আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ বলবেন না। 70 বার কেন, 700 বার কিয়ামত পর্যন্ত ওর জন্য দোয়া করা হলেও দোয়া কবুল হবে। এজন্য মুনাফিক, আল্লাহ নবী সাহাবীরা খুব অস্থির হয়ে যাইতেন। একবার তো সাহাবীদের মধ্যে এটা অন্যরকম ভাব তৈরি হয়েছে যে মুনাফিকের তালিকা অমুক সাহাবীর কাছে আছে। কার কাছে? এই সাহাবী গিয়ে বলে, দেখো তো আমার নামটা আছে কিনা, দেখো তো আমার নামটা আছে কিনা। হযরত ওমর ফারুকের মতো সাহাবী গিয়ে বলে, দেখো তো আমার নামটা আছে কিনা। জোরে কোন আল্লাহু আকবার।
যাদেরকে নবীজি দুনিয়ায় থাকাকালীন সময় জান্নাতের সার্টিফিকেট সনদ দিয়েছেন, তারা পর্যন্ত অস্থির হয়ে যেতেন যে মুনাফিকের তালিকায় আমার নাম আছে কিনা। আল্লাহু আকবার। আর আমরা অগোচরে দিনে 10টা কথা বললে, অধিকাংশ অনেক মানুষ আছে এমন যারা মুনাফিক, 10টা কথার মধ্যে 11টা কথাই আমরা মিথ্যা কথা বলি। মানুষের সঙ্গে ওয়াদা করেছি, ওয়াদা ভঙ্গ করি। আমানত রেখেছে আমার কাছে কেউ, এই আমানত তো খেয়ানত করেই যাচ্ছি। মানুষের সঙ্গে যখন ঝগড়া লাগে, ওরে ভাবা, অশ্লীল ভাষা প্রয়োগের হুড়াহুড়ি তাড়াহুড়া আমাদের মধ্যে প্রতিযোগিতা বেঁধে যায়। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকদের অবস্থান জাহান্নামের তলদেশে। আল্লাহর রাসূল এতবার দোয়া করার পরেও যদি ওই লিডারের জন্য দোয়া কবুল না হয়, আপনি কত বড় হুজুর নিয়ে আসবেন আর পৃথিবীতে? মুনাফিকের জন্য দোয়া করাইতে আল্লাহর রাসূলের চাইতে বড় হুজুর পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন, আছে? কথাগুলো শক্ত করে এই কারণে বলছি, আল্লাহর রাসূলের হাতকে যদি ফিরিয়ে দেওয়া হয়, মুনাফিকের দোয়া কবুল হবে না মর্মে। আমি আপনি তো সুদূর বুদের, আমার মতো মুসল্লি, আমার মতো মোল্লা, আমার মতো কেন, কাবা শরীফের ইমাম সাহেবকে নিয়ে এসেও দোয়া করার এই কবুল হবে না। এই কমন কথা, সাধারণ কথাগুলো আজকে আমরা অনেকে বুঝতে পারছি না। নিজেদের অজান্তেই নিজেদের নাম মুনাফিকদের তালিকাভুক্ত হয়ে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। আল্লাহ বলেন, তারা আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই, মুমিন যারা সাচ্চা মুমিন তাদেরকে ধোঁকা দিতে চাই, তারা ওদের পায়ে কুড়াল দিয়ে কোব আমি আল্লাহ মারায় দেবো। জোরে কর নাউজুবিল্লাহ। ওরা কুড়াল মারতেছে ঠিক, কিন্তু কুড়াল সোজা না গিয়ে ওদের পায়ে লাগতেছে। আর নিজের পায়ে যখন কুড়াল লাগবে, তখন তাদের অবস্থান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে তলদেশে। এটি হাদিস থেকে কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের জন্য আরেকটা খাসলাত তিনি বললেন, এটি সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের কাছে দুইটা জিনিস সবচাইতে ভারী হবে। কয়টা জিনিস? সবাই বলেন না কয়টা? বিরক্ত হচ্ছেন? আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি সময়ও লঙ্গার নেই না, চেষ্টা করি যেদিন 2-1 মিনিট বেশি হয়ে যায় কিভাবে কি মানে আসলে তো সময়টা মেইনটেইন আমাদের করা উচিত। কারণ আল্লাহ তাআলা সময়ের কসম করে কোরআন আল কারিমে আয়াত নাজিল করেছেন, ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? পৃথিবীতে সবচাইতে দামি যে কয়টা জিনিস আপনি তালিকা করবেন তার ভিতরে অন্যতম হচ্ছে সময়। সময়ের আরেকটা প্রতিশব্দ হচ্ছে হায়াত। সবাই বলেন তো কি? হায়াত। হায়াত মানে সময়, মানে প্রতিশব্দ সিমিলার শব্দ। হায়াত আছে তো দাম আছে, মানে সময় আছে তো মানুষের দাম আছে, সময় নাই তো দাম নাই। সুতরাং সময়ের প্রতি আমরা সবাই গুরুত্ব দেব ইনশাআল্লাহ। পরে তাই বলে ওই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে ওদের মতো সময়ের দাম দিয়েন না। মোবাইল নিয়ে বসছে পরীক্ষার সেন্টারের ভিতরে, সবাই নকল করে দেখাদেখি করতেছে, কয় তাড়াতাড়ি কর। স্যারও বলতেছে তাড়াতাড়ি কর, কারণ সময় শেষ। ওই রকম সময়ের মূল্যায়ন আর করতে যায় না ইনশাআল্লাহ। বলেন আরে ভাই, এই যে শিক্ষার মেরুদণ্ড আজকে ভেঙে দেওয়া হচ্ছে বিধায়, এই যে এই রকম শিক্ষিত মানুষ নকল করে পাশ করা, প্রশ্ন ফাঁস করে ডাক্তার হওয়া, এই সমস্ত ডাক্তারদের হাতেই তো আজকে মানুষগুলো, রোগীগুলো গিয়ে সহজে বেঁচে আসা রোগীরা তারা মেরে ফেলতেছে। আর এই সমস্ত মানুষগুলো যারা নকল করে, দুর্নীতি করে পাশ করে বড় বড় জায়গায় যাচ্ছে, তারাই বড় হয়ে বেনজিরের মতো চোর হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, করে না আমিন। যদি বলতে পারেন হুজুর এত বড় কথা বললেন, এ ভাই ওই সময় থাকতেও তো আমরা বলছি, এখনো বলতেছি, কিয়ামত পর্যন্ত হায়াত যদি পাই তবু বলেই যাবো ইনশাআল্লাহ। কেন? কারণ কি, এই কথাগুলো যদি আমরা সচেতনতা বৃদ্ধির জন্য না বলি, আমার আপনার অধীনেও সন্তান আছে, আমার আপনার অধীনে ছোট ভাই আছে, বোন আছে, এদেরকে তো আদর্শ মানুষ আমরা বানাতে ব্যর্থ হচ্ছি। এদেরকে সচ্চরিত্রবান আদর্শ ব্যক্তি বানানোর দরকার আছে না নাই? এজন্য এইগুলো মেসাল এই কারণেই আমরা দিয়ে থাকি যে এইগুলো অ্যাভয়েড করুন আর এইগুলো ধরুন। আল্লাহ রাসূলের সুন্নাহ এবং আদর্শ, সাহাবীদের জীবন আদর্শ ধরুন, জীবন আলোয় আলোকিত হবেই হবে ইনশাআল্লাহ। আজকে চোরও তৈরি করতেছে আমরা, চোর চুরি করে নিয়ে ভেগে যাচ্ছে, আর কোনো বালা নাই। অথচ আমরা নিজেরা চোর চুরি করে চলে যাচ্ছে আমাদের আয়ত্ত থেকে, আমরা ধরার কোনো কিছুই করতেছি না। অথচ চুরি করছে কিনা জানি না এমন অনেক মানুষকে ধরে নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এইগুলো হচ্ছে এশার নামাজ। আজকে চিন্তা করে দেখেন, আমরা নামে মুসলমান,
আমাদের কাছে ফজরের নামাজ ভারী লাগে, এশার নামাজ ভারী লাগে। এই ভারী যদি আমার আপনার কাছে লাগে, আল্লাহর রসুলের হাদিসের ভাষ্য, বুখারীর বর্ণনা, আপনি মুমিন নামে থাকতে পারেন, আপনি প্রকৃতপক্ষে মুনাফিকের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেই নিয়েছেন। আমি কি আপনাকে গালি দিলাম? গালি দিয়েছি? এখন যদি বলে হুজুর আপনি আমাকে বললেন, আমি কি আপনার নাম নিয়েছি? আপনি যে ফজরের নামাজ পড়েন নাই আমি জানি, আপনি যে এশার নামাজ পড়েন না এটাও কি আমি জানি? না আপনার বাড়িতে আমি সিসিটিভি ক্যামেরা লাগাইছি, ঠিক মতো ফজরের নামাজ নাই, এশার নামাজ নাই, এই দুইটা নামাজ ভারী মনে করে। আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিয়েছেন, আমার আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন, তারা মুমিন বলে মুখে দাবি করলেও আমি আল্লাহ বললাম ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন হতে পারে না, তারা মুনাফিক। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যেন সবাইকে সঠিক বুঝ দান করে, পড়ে না আমিন। আর একটু জোরে কর না আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি আরেকবার জানতে যাচ্ছি, আমার আলোচনায় আমি তো পূর্বে আপনাদের কাছে প্রায় 1 বছরের মতো হয়ে গেছে, 1 বছরের মতো প্রায় আপনাদের এখানে আসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনায় বিষয়ভিত্তিক আলোচনা বাদ দিয়ে ওই আলোচনার রেফারেন্স টান্সে গিয়ে 2-1টা মেসাল, এটা আল্লাহ রসুল নিজেও দিয়েছেন, এইগুলো বাদে কি আপনাদেরকে নির্ধারিত টপিক থেকে দূরে গিয়ে আমি এলোমেলো কথা বলে আজে বাজে সময় কি বেশিক্ষণ কাটিয়েছি? একটু সবাই মিলে মানে সাক্ষ্য দেন, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা। আমি কি আমার মূল টপিক বাদ দিয়ে অন্য কোথাও গিয়ে আলোচনা করেছি? আল্লাহ তুমি সাক্ষী থাকো, জোরে পড়ে না আমিন। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও, এটাই আমার জন্য যথেষ্ট ভাই। দায়িত্ব নিয়ে বসেছি, কোরআন এবং সুন্নাহ থেকে বিলাবো ভাই। আমি কোনো টেন্ডার নিয়ে আসি নাই, আমি কোনো এজেন্ডা নিয়ে আসি নাই যে বাস্তবায়ন করতে হবে, আমি এই নিয়ত নিয়ে আসি নাই আপনার এখানে চাকরি করে আমার খেতে হবে। আল্লাহর কসম এই টেন্ডেন্সি আমার নাই, আল্লাহর কসম এই টেন্ডেন্সি আমার নাই, কোনোদিন ছিলও না। আলহামদুলিল্লাহ পড়েন। যে রিজিক আল্লাহ পাক দেয় ওই রিজিক খেয়ে শেষ করতে পারতেছি না, আলহামদুলিল্লাহ। যতটুকুন রিজিক বরাদ্দ আছে ওইটাই আমার আসবে, যেটা নাই এটা আসবে না। আপনি হয়তো ভুলের মধ্যে আছেন, না জেনে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে, অথবা কারো কোনো ক্লুতে পড়ে হয়তো আপনি উল্টাপাল্টা করে যাচ্ছেন। মেহেরবানি করে আপনার হাতে পায়ে ধরে বলছি, না আব্দুল করিম আরাবি থাকবে, বরং আপনি বিরুদ্ধাচরণ করতে এসে যদি হকের পক্ষে না থাকেন আপনি ধূলিসাৎ হয়ে যাবেন আজ অথবা কাল ইনশাআল্লাহ। হিম্মত লাগে, এই কথাটা বলার হিম্মত লাগে, বুকে সাহস লাগে, তাকওয়া লাগে, সাচ্চা ঈমান লাগে, কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, পড়েন আল্লাহুম্মা আমিন। 1 ঘন্টা কথা বলতে গিয়ে ভুল হতে পারে কি পারে না? আমি আমার শুরুর দিনে যেদিন এখানে জয়েন করি সেদিনে বলেছিলাম আমার আলোচনা 1 ঘন্টা করতে গিয়ে মানুষ হিসেবে স্লিপ অফ টাং হতেই পারে। কি কথা বলেন? তো আমি শুরুর দিনে বলেছিলাম যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে আপনার কাছে, আপনি আমাকে সুন্দর করে ভুলটা ধরিয়ে দেবেন, কারণ আমরা হাজার হাজার মানুষের সামনে কথা বলি। এ ভাই অল্প বয়সে আল্লাহ পাক এমন এমন জায়গায় নিয়ে গিয়েছে, ওই রকম জায়গা আপনার চোখেও দেখে নাই, বাপদাদা 14 গোষ্ঠীও চোখে দেখে নাই। অহংকার করে বলতেছি না, আল্লাহ তাকওয়া অন্তরে নিয়ে বলতেছি আলহামদুলিল্লাহ। এজন্য আপনি যদি আস্তে করে আমাকে ভুলটা ধরায় দেন, পরবর্তী সংশোধনে আমি তো হাজার হাজার মানুষের সামনে কথা বলবো, সেইগুলো যদি সংশোধন হয়ে যায় এর সওয়াব কি আপনি পাবেন না? পাবেন না? তাহলে এটা যদি আমাকে, যদি সাচ্চা ইমানদার হয়ে থাকেন, মুনাফিক যদি না হয়ে থাকেন, অবশ্যই আপনার দায়িত্ব প্রথম আমাকে এসে বলা। আর আপনি যদি আমার অগোচরে অন্য জায়গায় বলেন এটা হলো গীবত। এটা হলো কি? সবাই বলেন কি? এই গীবত করে আপনি যে এই ইয়াখাদাউনা, যে আপনি আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে ধোঁকা দিয়ে অন্য জায়গায় দল গঠন করে আল্লাহ মুমিনদেরকে এক পেটিয়া করতে চাচ্ছে, এটার কারণে আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন, তাদের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কঠিন শাস্তি আল্লাহ দেবেন। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরেও মানুষ হিসেবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আপনার সাচ্চা ঈমান থাকে, বুকের মধ্যে স্বচ্ছতা থাকে, আপনি আমার সঙ্গে আসবেন, মন কষাকষি কান পোড়া অন্য জায়গায় করবেন না। এটা হচ্ছে 3rd ক্লাস লোকের কাজ।